হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিস্টেম এরর। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুকে আপনি আপনার কম্পিউটারের স্ক্রিন লাইভ শেয়ার করতে পারবেন। ফেসবুক ভিডিওতে ফেসবুক লাইভে কিভাবে আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ার করবেন এই বিষয়ে আজকে একটি টিউটোরিয়াল থাকবে। সো চলুন আর দেরি না করে আমরা কাজ শুরু করি। সো প্রথমে আমি আমার ফেসবুক পেজের এই যে মেটা বিজনেস সুইট যে সাইট আছে, ফেসবুক স্টুডিও যেটাকে বলে, সেটিতে আমি লগ ইন করবো। সেটিতে জাস্ট চলে যাব। এভাবে আমি চলে গেলাম। এইভাবে এই দেখতেছেন আমার পেজটি, এটা ডেমো হিসাবে একটি পেজ আমি আপনাদেরকে এখানে শো করতেছি। আমি পেজটি এখানে দেখালাম। সাপোজ আমি আমার পেজে কোনো কিছু লাইভ করব। কোনো কিছু লাইভ করার আগে একটা জিনিস মনে রাখবেন, সবসময় আপনার পেজের এই যে কভার ফটো সেটি আপনার ওইখানে লাইভ স্টার্টিং ফটো হিসাবে, ব্যাকগ্রাউন্ড হিসাবে এটি ইউজ হবে। সো আপনি সবসময় লাইভ শুরু করার আগে বা কোনো ইভেন্ট ক্রিয়েট করার আগে এই কভার ফটোটি ওই সাবজেক্ট রিলেটেড চেঞ্জ করে নেবেন। সো প্রথমে আমরা কী করবো, এই যে এখানে মোর অপশনটি আছে, মোর অপশনে এইটাতে আমরা ক্লিক করব। তারপর গো লাইভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি গো লাইভ আর ক্রিয়েট লাইভ ভিডিও ইভেন্ট। এখানে দুটি অপশন আছে। এইটাতে গিয়ে আমরা সাধারণত কোনো ইভেন্ট, মনে করেন একটু পরে, 2 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে, 5 দিন পরে আমরা কোনো ইভেন্ট তৈরি হবে ঠিক এতটা সময়। সো এই ইভেন্ট হিসেবে আমরা এটাতে একটা অ্যাড দিয়ে রাখলাম, যাতে আমাদের ভিউয়ার্সরা, আমাদের ফলোয়ার্সরা কী করে অ্যাক্টিভ থাকে, তারা দেখতে পারে ফেসবুক ইউজ করার সময় এখানে একটি ইভেন্ট এত সময় এত তারিখ এটা ক্রিয়েট হবে, ইভেন্টটি লাইভ হবে। সো ওরা অ্যাওয়ার থাকলো এই বিষয়ে। এই ইভেন্টটির কাজ হচ্ছে এইটাই। সো এটাতে আমরা বিস্তারিত না গিয়ে কীভাবে আমরা সাধারণত কোনো সফটওয়্যার দিয়ে বা সফটওয়্যার ছাড়া আমাদের ফেসবুক লাইভে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে শেয়ার করব, এই বিষয়ে আপনাদেরকে দেখাবো। সো প্রথমে আমরা কী করব, এই যে গো লাইভ অপশন আছে, গো লাইভ অপশনে ক্লিক করব। এই যে আমার নেটওয়ার্কে একটু স্লো, সো এই জন্য একটু প্রবলেম করছে। তারপর businessfacebook.com ইজ আস্কিং টু ইউজ ক্যামেরা অ্যান্ড ইউজ মাইক্রোফোন, ওকে আনটিল আই ক্লোজ দিস সাইট, এটা আমরা অ্যালাউ করে দিলাম। সো প্রথমে আমার কম্পিউটারে যদি ওয়েব ক্যাম লাগানো থাকে, আমার যদি কম্পিউটারে ওয়েব ক্যাম লাগানো থাকতো, তাহলে এইখানে ওয়েব ক্যামটি এইখানে শো করতো আমার সামনের অংশ। আমার কম্পিউটারে সাধারণত কোনো ওয়েব ক্যাম লাগানো নাই। সো আমি নিজে লাইভে যেতে চাইলে লাইভ থেকে এখানে এই ওয়েব ক্যামটি সিলেক্ট করে দিয়ে আমি ক্যামেরা সিলেক্ট করে আমি লাইভে যেতে পারতাম। সো এছাড়া আরেকটি অপশন, এইখানে আমরা কী করব, স্টার্ট স্ক্রিন শেয়ার। আমি যেহেতু চাচ্ছি না আমি নিজে সরাসরি ক্যামেরা দিয়ে লাইভে যাব, আমি চাচ্ছি আমার কম্পিউটারের স্ক্রিনটি শেয়ার করব লাইভে। সো এটার জন্য আমি কী করবো, এই যে স্টার্ট স্ক্রিন শেয়ার এই অপশনটিতে আমি জাস্ট ক্লিক করে দেবো। তারপর এই যে দেখেন আমি কি ব্রেইভের এটা আমি এই যে সফটওয়্যারটি এখানে ওপেন আছে, এটা হচ্ছে ব্রেইভ। আমি কি ব্রেইভের ট্যাবটি সিলেক্ট করব। সাপোজ ব্রেইভের এখানে আমি দুটি ট্যাব নিলাম, এই যে এই একটা ট্যাব নিলাম, আর এই যে লাইভে এখানে একটা ট্যাব আছে। সো আমি কি ব্রেইভের ট্যাব নিব না আমার উইন্ডোটা নিব, না এই যে এন্টায়ার স্ক্রিনটা আমি শেয়ার দিব। সাধারণত এই ব্রেইভের ট্যাব বা উইন্ডো ওইগুলোতে অনেক প্রবলেম করে, ফেসবুক রিকমেন্ড করে সাধারণত আপনি এন্টায়ার স্ক্রিন সবসময় শেয়ার দিবেন। এন্টায়ার স্ক্রিন অপশনে সিলেক্ট দিয়ে তারপরে এখানে আপনি এটা সিলেক্ট করে স্ক্রিনটি সিলেক্ট করে এখানে যে স্ক্রিনটি শো করতেছে আমাদের সামনের ফ্রন্টের, এটা জাস্ট দিয়ে আপনি শেয়ার দিয়ে দিলেন। সাপোজ ট্রাইং টু স্ক্রিন শেয়ার tab. If you are experiencing an issue with screen sharing a single Chrome tab, try sharing your entire screen instead. দেখছেন এই বিষয়টা এখানে ওরা মেনশন করে দিয়েছে, এইটা আমি ক্লোজ দিয়ে দিলাম। সো এইভাবে আমি স্ক্রিন শেয়ার দিতে পারি। তারপর আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিতে পারি। তারপর আমার এখানে সব কিছু সিলেক্ট করে লিখে আমি স্ক্রিনটি শেয়ার করতে পারি। সো এটা না করে আমি চাইতেছি আমি আমার স্ক্রিনটি কোনো স্ট্রিমিং সফটওয়্যার দিয়ে, এইভাবে অনেক সময় স্ক্রিন শেয়ারটি কেটে যায়, বন্ধ হয়ে যায়, কোনো একটা স্ট্রিমিং সফটওয়্যার ইউজ করে আমি চাইতেছি এই আমার স্ক্রিনটি শেয়ার করব। সো এটার জন্য আমি কী করব, স্ট্রিমিং সফটওয়্যার অপশনে আমি ক্লিক করব। তারপর ওরা দেখেন এখানে সাথে সাথে একটা স্ট্রিমিং কি দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এখান থেকে এই কপিতে ক্লিক করে এই কিটি এখান থেকে কপি করে নেব। কিটি কপি করে নিলাম। তারপর স্ট্রিমিং সফটওয়্যার হিসেবে বেস্ট মনে হয় ওভারঅল আমার কাছে এই যে অবস স্টুডিও, এই সফটওয়্যারটি। আপনারা অনেকে এই সফটওয়্যারটির সাথে আশা করি পরিচিত থাকার কথা। এটা একটি খুবই পপুলার একটি সফটওয়্যার। সো তারপর আমি কি করব, এই যে এখানে দুইটা অপশন আছে, স্টার্ট রেকর্ড, স্টার্ট স্ট্রিমিং।
সো আমি কী করব, যেহেতু স্ট্রিম করব আমার স্ক্রিনটি, আমার সাপোজ আমি গেম স্ট্রিম করব বা এখানে কোনো টিউটোরিয়াল আমি শো করতেছি, বা এখানে ফেসবুকের গ্রুপে আমি কোনো কিছু শেখাচ্ছি, এই হিসাবে আমি আমার স্ক্রিনটি করব, স্ট্রিম করব। সো এটার জন্য আমি কী করব, সেটিং অপশনে চলে যাব। এই যে সেটিং অপশনটি ওপেন হচ্ছে, তারপর এখানে যে স্ট্রিম অপশন আছে বাম পাশে 2 নাম্বার, এই স্ট্রিমে ক্লিক করব। তারপর এই যে দেখেন এখানে প্রথমে সার্ভিস অপশন, এখানে ক্লিক করে কাস্টম, টুইচ, ইউটিউব, ফেসবুক লাইভ, টুইটার, অনেক কিছু আছে, রেস্টমিএম, তারপর এখানে অনেক অপশন আছে। সো আমি এখান থেকে কী করব, ফেসবুক লাইভ অপশনটি এখান থেকে সিলেক্ট করে দেবো, যেহেতু আমি ফেসবুক লাইভে আমি স্ট্রিম করব। তারপর এই যে কি আছে, এই কিটি আমি সিলেক্ট করে নিব, এইটা ব্যাকস্পেস দিয়ে কেটে দিব, আর কন্ট্রোল বি দিয়ে আমার যে কপি করা কি ছিল ওইটা আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। তারপর এই যে এখানে অ্যাপ্লাই অপশন আছে, অ্যাপ্লাই অপশন আমি ক্লিক করে দিয়ে এটা এই কিটি অ্যাপ্লাই করে দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এখনও কিন্তু এই যে দেখেন এটা সবুজ হওয়ার কথা, কানেক্ট ভিডিও সোর্সটি এখনও আমার ফেসবুক লাইভের পেজটা এখনও খুঁজে পাইনি, কানেক্ট এখনও হয়নি ভিডিও সোর্সটি। সো এখন আমি কী করব, আমার কিটি অলরেডি এই স্টুডিওতে সেট হয়ে গেছে। এখন আমি জাস্ট স্টার্ট স্ট্রিমিং অপশনে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে কানেক্টিং হচ্ছে, এখানে দেখেন এই যে সবুজ হয়ে আছে। তারপর আমি এই যে দেখেন আমার ফুল স্ক্রিনটি যতটুকু দেখাচ্ছে স্ক্রিনের ততটুকু এখানে শো করতেছে এখানে। তারপর আমার এইটা হচ্ছে আমার ভিডিও সোর্স, এইটা এখানে শো করতেছে। তারপর আমি এটা মিনিমাইজ করে দিই। এই যে দেখেন কানেক্ট ভিডিও সোর্স অপশনটি আমার গ্রিন রাইট মার্কে সিলেক্ট হয়ে আছে। তারপর এই যে দেখেন আমার স্ক্রিনটি এখানে লোডিং নিচ্ছে, স্ক্রিনটি এখানে চলে আসছে। এইখানে সাধারণত লাইভে স্ক্রিন শেয়ার করতে গেলে 5-6 সেকেন্ড পিছনে থাকে আপনার লাইভ অংশটি আপনার প্রিভিয়াস ওয়ার্ক থেকে। সো তারপর আমি কী করব, হোয়াটস ইন ইউর লাইভ, এই যে আমাদের এখানে 3টি অপশন থেকে একটি অপশন গ্রিন রাইট মার্ক হয়েছে। তারপর এখানে জাস্ট আমি এই অপশনে ক্লিক করে দেব, ক্লিক করে দিয়ে আপনার একটা টাইটেল সাপোজ যে কোনো কিছু দিয়ে দিলেন, ডেসক্রিপশনেও কোনো কিছু দিয়ে দিলেন, দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলেন। তারপর দেখেন কমপ্লিট পোস্ট ডিটেলস দুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমার থার্ড কাজ, এখন আমাদের আর কোনো কাজ নেই এখানে, এই 2টি অপশন শেষ। এখন জাস্ট গো লাইভ, এখানে গো লাইভ অপশনে ক্লিক করলেই আমাদের লাইভটা ফেসবুকে শুরু হয়ে যাবে। এই যে গো লাইভ অপশনে ক্লিক করলাম, আমাদের লাইভ অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখেন রেড কালার হয়ে গেছে, কানেক্টিং লাইভ ভিডিও। এই যে আমাদের ভিডিওটি আমাদের পেজের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এইটাতে লাইভে আপনার এখন ততক্ষণ চলবে, আপনি ফুল স্ক্রিনে যা কিছু যত কিছু শো করবেন, এই যে রেড লাইভ অংশটি আছে, এই যে দেখেন প্রিভিয়াস থেকে এখানে শো করতেছে। আমার নেটওয়ার্কে একটু স্লো এর জন্য একটু লোড নিচ্ছে। আপনি ভালো নেটওয়ার্ক দিয়ে অবশ্যই ফেসবুকে লাইভ করবেন, কারণ অনেক এমবি লাগে। নেটওয়ার্কে ব্যান্ডউইথ স্পিড অনেক বেশি হলে আপনার লাইভটি ফাস্ট হয়, দ্রুত হয়। তারপর এখানে আমরা এন্ড লাইভ ভিডিওতে ক্লিক করে লাইভটি আমরা অফ করে দেব, লাইভটি কেটে দেব। আপনি এখানে বাকি আপনার লাইভ কমেন্ট, রিয়াকশন, সব কিছু এখানে শেয়ার সব এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে আমরা লাইভটি এন্ড করে দিলাম। যেহেতু এটা আপনাদের জাস্ট দেখানোর শেখানোর স্বার্থে ছিল। তারপর ডিলিট ভিডিও অ্যান্ড রিটার্ন টু নিউজ ফিড, আমি ভিডিওটি এখান থেকে অলরেডি লাইভটা রেকর্ড হয়ে গেছে, এটা আমি কিছু অংশ ওইটা আমি ডিলিট করে দিলাম। এই যে আমার লাইভটি এখানে শেষ হয়ে গেছে। তারপর এই ছিল আজকের ভিডিও, আমরা কিভাবে ফেসবুকে লাইভ কানেক্ট করব। তারপর এই যে দেখেন এখানে আমরা স্টপ স্ট্রিমিং করে দিব কাজ শেষ হয়ে গেলে, তাহলে আমাদের স্ট্রিমিংটা অফ হয়ে যাবে। তারপর আমরা এক্সিট দিয়ে আমরা সফটওয়্যারটি কেটে দিলাম। সো এই ছিল আজকের আমাদের টিউটোরিয়াল, ফেসবুকে আমরা কিভাবে লাইভ স্ক্রিন শেয়ার করব, স্ক্রিন স্ট্রিম করব আমাদের কম্পিউটারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওটি আপনাদের ভালো লাগলে বা কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিতে লাইক করতে এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন, আর কোথাও কোনো কিছু ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর কোনো ভিডিও সম্পর্কে, নতুন কোনো টিউটোরিয়াল, কোনো কিছু সম্পর্কে নতুন কোনো টিউটোরিয়াল লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।